যে আল্লাহ রাব্বুল আলামিন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউসার দিয়েছেন, এই কাউসারটা কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার শব্দের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন একটা জিনিস দান করেছেন, এটা হলো কি জান্নাতের নহর। এই কাউসার শব্দের অর্থ হলো কি যে পেয়ালা, নহর। জান্নাতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন এই কাউসার নামক পেয়ালা নহর দিয়েছেন, যা আপনি একবার যদি আপনি কাউসারের পানি পান করতে পারেন, কিয়ামত পর্যন্ত আর আপনার পিপাসা লাগবে না। কিয়ামত পর্যন্ত আর আপনার পিপাসা লাগবে না। এরকম সংকটময় মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি দান করেছেন? দেখেন, কাউসার দান করেছেন। জিবরাইল আলাইহিস সালামের সাথে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গিয়েছিলেন, মিরাজে যাওয়ার পর তিনি কাউসার দেখতে পেলেন। কাউসার দেখার পর জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, ওগো জিবরাইল ভাই, এটা হলো কাউসার, জান্নাতি নহর। এটা হলো জান্নাতি নহর, এটার ভিতর আপনার উম্মতেরা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই কাউসারের ভিতর আপনার উম্মতেরা থাকবে, ঠিক আছে, কিন্তু একদল ব্যতীত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারা ব্যতীত? যারা আপনার উপর দৃঢ় বিশ্বাসী ছিল, আপনাকে যারা ভালোবাসতো, আপনার সুন্নতকে যারা মহব্বত করেছে, আপনাকে যারা ভালোবেসেছে, আর যারা নতুন কোনো বিষয় উদ্ভাবন করে নাই, তারাই কি কাউসারের পেয়ালা পান করবে। যারা ইসলামে নতুন কিছু উদ্ভাবন করে নাই, যে আপনার পরে এমন একটা সময় আসবে, এই সময়ের ভিতর আপনার সুন্নাহকে টিকে রাখার মতো খুব কমই লোক থাকবে। আপনার সুন্নাহকে যে টিকে রাখবে, এই টিকে রাখার মতো কম লোক থাকবে। যারা এই ইসলামের ভিতর নতুন কোনো বিষয় আবিষ্কার করবে, উদ্ভাবন করবে, তারা এই কাউসারের পেয়ালা থেকে তারা বিমুখ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাউসারের নিকট যাবেন, যাওয়ার পর চতুর্দিক দিয়ে তার উম্মতেরা বেষ্টন হবে। বেষ্টন হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে এরা যে বেষ্টন হয়েছে, এরা কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরা হলো আমার উম্মত। না, এরা আপনার উম্মত না, এরা আপনি যখন দুনিয়া থেকে চলে আসছেন, আপনার দুনিয়া থেকে চলে আসার পর তারা দুনিয়াতে নতুন কিছু আবিষ্কার করেছে, নতুন কিছু উদ্ভাবন করেছে, এজন্য তারা কাউসারের পেয়ালা থেকে তারা মাহরুম, বঞ্চিত হয়ে গেছে। তারা কাউসারের পেয়ালা পাবে না। তাহলে এখান থেকে শিক্ষা কি? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? কাউসার দান করেছেন। যে কাউসারের এটা যে দুধের চাইতেও সাদা, এই কাউসারের পেয়ালা পানি এটা আপনার দুধের চাইতেও আপনার কি সাদা, মধুর চেয়েও কি মিষ্টি। এমন একটা জান্নাতি নহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। যারা আপনার নতুন কিছু ইসলামের ভিতর আবিষ্কার করে, উদ্ভাবন করে, তারা কিন্তু এই কাউসারের পেয়ালা থেকে, কাউসারের পানি থেকে তারা কি হবে? বঞ্চিত হবে। এখন বলতে পারেন যে নতুন কিছু আবিষ্কার কি? বেদাত। বেদাত শব্দের অর্থ হলো আপনার উদ্ভাবিত, নতুন আবিষ্কৃত। বেদাত হলো আপনার দুই প্রকার, বেদাতে সাইয়্যা, বেদাতে হাসানা। একটা হলো উত্তম বেদাত, যে দেখেন এই যে আপনার মাইকে কথা বলার দিছে, কথা বলার কেনা উপকরণ। এই যে আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কিন্তু এগুলি ছিল না। এগুলি কি উপকরণ? যে আপনার ইসলামের
মানে ইসলামের বিদ্বেষী যেগুলো, যে উপকারী দিক আছে আপনার, অপকারী দিক আছে, যেটা আপনার উপকারিতা আছে সেটাকে আপনার গ্রহণ করতে হবে, অপকারিতাকে আপনার বর্জন করতে হবে। নতুন কিছু কি করা যাবে না, ইসলামের ভিতর আবিষ্কার করা যাবে। তাহলে কাউসারের পানি থেকে, পেয়ারা থেকে কারা বঞ্চিত হবে? কারা বঞ্চিত হবে? যারা ইসলামের ভিতর নতুন কিছু আবিষ্কার করে, যে ইসলামী ধর্মের মধ্যে নাই, নতুন উদ্ভাবিত জিনিস, নতুন মতবাদ যারা সৃষ্টি করে, তারাই কি বেদার্থী। এই বেদাত থেকে আমাদের দূরে সরে আসতে হবে, বেদাত থেকে বয় করতে হবে আমাদের। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কাউসার দিয়েছেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছেন, এত সুন্দর, আপনার এমন একটা বিভীষিকা মুহূর্তে আপনার সন্তান চলে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাউসার দান করেছেন। এই কাউসারের কি আমরাও ভাগীদার হব, আমরাও কি কাউসার পাবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরাও কাউসারের ভাগীদার হবে, তোমরা যদি আমার সুন্নতের উপর আল্লাহ তাআলা যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, আমার সুন্নতের উপর তোমরা সঠিকভাবে এই থাকো যদি তোমরা, তাহলে তোমরা এই কাউসারের পেয়ালা পান করতে পারবে, তোমরা পান করতে পারবে। কিন্তু আপনার জাহান্নামীরা কি করবে? যারা জাহান্নামী হবে তারা কি করবে? লাকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, তারা কি করবে? যাক্কুম বৃক্ষ, যে কাঁটাযুক্ত একটা ফল, এটা তারা কি করবে? খিদায় তারা তৃষ্ণা হয়ে যাবে, খাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি দেওয়া হবে? সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, তাদেরকে যাক্কুম বৃক্ষ দিয়ে আহার করতে দেওয়া হবে। যাক্কুম বৃক্ষ যে কি কাঁটাযুক্ত ফল, যখন তারা ওই ফল ভক্ষণ করবে তাদের কণ্ঠসমূহ সংকীর্ণ হয়ে যাবে, কাঁটা বেঁধে যাবে, এরকম ফল দেওয়া হবে। হ্যাঁ, এরকম দেওয়া হবে আপনার যাক্কুম বৃক্ষ দিয়ে আহার করতে দেওয়া হবে। আর যারা হবে আপনার জান্নাতি, যারা জান্নাতে হবে তাদেরকে কি থাকবে? তাদের জন্য থাকবে আজীবন আপনার কলা গাছ থাকবে, মন চাইবে যেটা ভক্ষণ করার জন্য, তার ইচ্ছা করবে জান্নাতি, সাথে সাথে প্রতিটি দিয়ে কি হবে? তার আপনার সম্মুখে চলে আসবে। তাদের জন্য থাকবে চক্ষুদারে কোলসমূহ থাকবে, জান্নাতে হোক। কি করবে তারা? সিলেট করবে, সালাম দিবে, তারা জান্নাত দিবে, সালাম দিবে। তারা কি নিয়ে আসবে? সুন্দর পান পাত্র নিয়ে আসবে আপনার জান্নাত, জান্নাত দিবে। এগুলো বিশ্বাস হয় না? কি বলেন, বিশ্বাস হয় না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার ভিতর যারা কোরআন শরীফ পড়তে পারেন, প্রতিদিন কি করবেন? মাগরিবের নামাজের পর সূরা আল ওয়াকিয়া তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের রিজিক বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। এই ওয়াকিয়ার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন যে তিন শ্রেণীর কথা বলেছেন, জান্নাতি জাহান্নামীদের কথা বিস্তারিত আলোচনা করেছেন। ইনশাআল্লাহ আমরা ধাপে ধাপে আলোচনা করব। আজকে সূরা আল কাউসারের তাফসীর শেষ করব ইনশাআল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউসার দিয়েছেন। তাহলে আমাদের কাউসার পেতে হলে আমাদের কি করতে হবে? যদি আপনার কাউসারের পেয়ালা, কাউসারের পানি, এটা এমন পানি যে আপনার একবার পান করলে আর কিয়ামত পর্যন্ত আপনার কোনো পিপাসা হবে না। কি পানি?